2টা ঘন্টা রোদ ঝড় বৃষ্টিতে তীর্থের কাকের মতো দাঁড়াইছিলাম। আমি মিনিমাম যদি 4 লিটার তেল নিতে যাই তাহলে আমাকে 2 বার দাঁড়াইতে হবে। মানে আমার অলমোস্ট 5 ঘন্টা যাচ্ছে ভাই। 2-3 দিন পর 5 ঘন্টা করে যাওয়া মানে বুঝতেছেন ভাই, আপনিও তখন পড়াশোনাও করেন নাই। আপনার তো এখনো হরমুজ প্রণালী বন্ধ করে নাই ভাই। আর আপনি তো ইন্ডিয়ার থেকে তেল আনেন, আপনি তো মনে করেন ইরান থেকে তেল কিনেন না, আনিয়া পরিশোধন করেন। এখানে 4 ঘন্টা দাঁড়িয়ে 2 লিটার তেল পেয়েছি। তো এক ধরনের আপনার মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, এবং মানুষ, আপনি তো জানেন আমরা হাই ফ্লাভার জেনারেশন, হাই ফ্লাভার নেশন, যে কোনো কিছু শুনলেই পাগল হয়ে যায়। পাগল হওয়া যাবে না। যার দরকার হইতেছে সে তো তেল পাচ্ছে না। যারা রাইড শেয়ার করে ঢাকা শহরে তারা তো তেল পাচ্ছে না। এখন 2 লিটার তেল দিয়ে আপনার কি হবে? যাদের দরকার নাই তারাও দেখবেন মনে করেন বাসায় বাইকে তেল ভরিয়া রাইখা দিছে। এখন এইটা তো সিচুয়েশনটা পুরাটাই প্যানিক সিচুয়েশন, আর কিছু না। কারণ ওই যে বললো একটু আগে যে 30 দিনের যদি তেল মজুদ থাকে, এইভাবেই বাংলাদেশ চলতেছে ভাই। 30 দিনের মজুদ করতেছে, চলতেছে, রেগুলার ইউজ হচ্ছে। আপনার তো এখনো হরমুজ প্রণালী বন্ধ করে নাই ভাই। আর আপনি তো ইন্ডিয়ার থেকে তেল আনেন, আপনি তো মনে করেন ইরান থেকে তেল কিনেন না, আনিয়া পরিশোধন করেন না। সো আলটিমেটলি ভাই মানে এইটা জাস্ট প্যানিক সিচুয়েশন বাংলাদেশ। আমি মিনিমাম যদি 4 লিটার তেল নিতে যাই তাহলে আমাকে 2 বার দাঁড়াইতে হবে। মানে আমার অলমোস্ট 5 ঘন্টা যাচ্ছে ভাই। তো 2-3 দিন পর 5 ঘন্টা করে যাওয়া মানে বুঝতেছেন ভাই, আপনিও তখন পড়াশোনাও করেন নাই। মনে করেন স্কুলের লাইফের পরে তারপরে তো পড়াশোনাও করেন নাই ভাই এতক্ষণ। তেল পাওয়ার পর মনে হয়েছে লাইফ ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। 2টা ঘন্টা রোদ ঝড় বৃষ্টিতে তীর্থের কাকের মতো দাঁড়াইছিলাম। না কষ্টের না, সবাই মিলে গল্প, অনেক স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে বলতে চলে আসছি। আসলে কিছু করার তো নাই, আমরা তো এই পরিস্থিতিটা ফেস করতে হবে। না এখন না কিছু তো করার নাই, এটা তো আমরা আসলে ইন্টারন্যাশনালি যে পলিটিক্সের শিকার। এখন আমরা ধৈর্য ধরতে হবে এবং সরকারকে হেল্প করতে হবে কীভাবে আমরা এই প্রবলেমটা থেকে উত্তরণ করতে পারি। আই হোপ সব ঠিক হয়ে যাবে। এক ধরনের আপনার মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, এবং মানুষ, আপনি তো জানেন আমরা হাই ফ্লাভার জেনারেশন, হাই ফ্লাভার নেশন, যে কোনো কিছু শুনলেই পাগল হয়ে যায়। পাগল হওয়া যাবে না। উই হ্যাভ টু ওয়েট, উই হ্যাভ টু কাম, তাইলে আমাদের ভালো কিছু হবে ভাই। না সেটা তো তখন বোঝা যাবে যে কী করতে হবে, তখন পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে স্টেপ নিতে হবে। 4 ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছি, ক্লাস শেষ করে 4 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এরপরে তেল নেওয়া হয়েছে অনেক কষ্টে। রোজা রেখে অবস্থা অনেক খারাপ হয়ে যেতেছে সবাই। এখন শুনতেছি তেল আছে, কিন্তু মানুষ এত ভিড় করতেছে কেন বুঝতেছি না। তাও যদি তেল না থাকে এজন্য ভয়ে ভৈরা রাইখা দিছি। সিরিয়ালে যুক্তি হয়েছিলাম মহাখালী ফ্লাইওভারের ওই দিক থেকে। বোরিং লাগছে, ভাইয়া ছিল, কথা বলছি। বোরিং লাগলে তো কিছু করার নেই, আমার তো তেল লাগবে, আমি স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি যাওয়া লাগবে, তেল তো লাগবে। সামনে কি হবে? তেলের দাম বেড়ে যাবে, মানুষ, আমাদের স্টুডেন্টের বেশি সমস্যা হবে চলাফেরায়। কারণ এখন অলরেডি 120 লিটার তেল 100 লিটারে। যদি তেলের দাম বাড়ে তাহলে সবারই সমস্যা হবে, মেইনলি স্টুডেন্ট, আমাদের মতন যারা বাইক দিয়ে যাতায়াত করে ওদের আরও বেশি সমস্যা হবে। এখানে 4 ঘন্টা দাঁড়িয়ে 2 লিটার তেল পেয়েছি। আপনার এত বড় একটা বাইকে 2 লিটার তেল কিছু হয় না, শেষ হয়ে যাবে এই যে কালকেও, কি আজকের ভিতরেই শেষ হয়ে যাবে। একটু পর ঘুরা, আরে বিজনেসে গেলে, আমার আব্বুর কাজে গেলে এমনি শেষ হয়ে যাবে। 2 লিটার তেল দিয়ে সর্বোচ্চ কত কিলো? 60-এর মতন, 60-65 কিলো। আবার 4 ঘন্টা 3 ঘন্টা এরকম 60 কিলোর জন্য দাঁড়ায় থাকতে হবে। টাইম নষ্ট, মানুষেরও টাইম নষ্ট হইতেছে, সবারই টাইম নষ্ট হইতেছে। যদি একেবারেই তেল না পাওয়া যায় তাহলে তো চলাফেরা করা সম্ভব না, ভোগান্তি হচ্ছে, বাইক বাইর করা যাবে না। এখন তো অলরেডি এমনিও জ্যামে লেট হয়, আরও লেট হবে মানুষের যাতায়াতে। ধরেন 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগবে যাতায়াতে। ভাইয়াকে দেখছিলাম কালকে রাতে, আমি তেল ভরতে যখন গেছি, 5-6 লিটারের মতন, 10 লিটারের মতন রেখে দিছে। মানে বারবার ভরতেছে, আসতেছে, ইয়াতে ঢুকায় মানে রেখে দিতেছে। এটা সরকারের উপরে ডিপেন্ড করে। যদি সরকার সুন্দরভাবে নিয়ম করে দেয়, সব পাম্প যদি খুলে দেয়, চাওয়া আছে হচ্ছে আপনার সব পাম্পগুলো যাতে খুলে দেয়, এইটাই চাই। অনেক পাম্প এখনো বন্ধ আছে, সিন্ডিকেট যেখানে চলতেছে ওই সিন্ডিকেটটা যাতে না চলে। সুন্দর মতন পাম্প খুলে সবাই যাতে সুন্দর মতন সিন্ডিকেট ছাড়া তেলগুলো দেয়, এই জন্য তাহলে ভালো হবে।